যারা নির্বাচন করবে তাদের মনোনয়ন ফর্ম আছে, সেটা তো আপনারা জানেন জমা দিছে। এখন সবচেয়ে বেশি একটা ইন্টারেস্টেড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি একজনও, সেটা হচ্ছে ফরিদপুরে। অর্থাৎ ফরিদপুরে যতগুলা ক্যান্ডিডেট ছিল সবগুলা ক্যান্ডিডেটের যে প্রাথমিক একটা বাছাই হয়েছে সেখানে কেউই টিকতে পারলো না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরিদপুর ১ আসনের মনোনয়ন যাচাই বাছাই অংশ নিয়ে ১৫ জন প্রার্থী কারো মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়নি। এর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত এবং ২ জনের প্রার্থিতায় আলোচনা রয়েছে। তার মানে এখানে টোটাল প্রার্থী ছিল ১৫ জন। সো ১৫ জনের মধ্যে কেউই টিকতে পারে নাই। রোববার ৪ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনী কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ের সময় প্রার্থীরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাইয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নেতৃত্বে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সুহার হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা, আয়কর বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তা। তার মানে এখানে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা ছিল সবাই উপস্থিত ছিল এবং সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট আসনের প্রার্থী বিএনপির খন্দকার নাসরিন ইসলাম, জামায়াতের ইলিয়াস মোল্লা, জাতীয় পার্টির শাহ মোহাম্মদ আবু জাফর সহ অন্যান্য প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থককারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই বাছাই সম্পূর্ণ হয়। যাচাই বাছাইয়ের কাগজপত্রের কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের ১% গরমিল, একজন প্রার্থীর হলফনামার সমস্যা, বিএনপি জামায়াত সহ ৬ জনের স্থগিত ও ২ জনের প্রার্থিতা আলোচনায় রাখা হয়েছে। এর মধ্যে স্থগিত হওয়া প্রার্থীদের আজ বিকাল ৪টার মধ্যে কাগজপত্র রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। আর এসব কাগজপত্র জমা দিলে তাদের প্রার্থিতা বহাল হবে বলে জানিয়েছেন। অর্থাৎ ২ জনের বহাল হতে পারে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্ধারিত সময় অনুসারে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। সো এখানে টোটাল যতগুলা ছিল প্রার্থী সেখানে ১৫ জনের কথা উল্লেখ করা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ১৫ জনের মধ্যে একজনও টিকতে পারল না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। কারণ হচ্ছে লিগ্যালভাবে কাগজপত্র জমা দেওয়া এবং হচ্ছে হরফনামা এবং সম্পদের আয় ব্যয় হিসাব সব। সো এখানে যদি সব ঠিকঠাক থাকতো, যদি একজনও হলেও টিকতো তাহলে বলা যেত যে না, কিন্তু এই ১৫ জন প্রার্থীর মধ্যে একজনও টিকতে পারলো না। সো সেখানে যে যাচাই বাছাইটা হয়েছে সেটা ডেফিনেটলি কোনো দুর্নীতি ছিল না, সুন্দরভাবে যাচাই বাছাই করছে এবং সকলকেই সেখানে বাতিল করা হয়েছে। সো হয়তো অনেকেরই লট অফ প্রবলেম ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু আর অনেকেই হয়তো কাগজপত্র সমস্যা ছিল, অনেকের হয়তো কিছু সমস্যা ছিল। সো যাই হোক, সমস্যা থাকতেই পারে। সো সমস্যা আছে বলেই কিন্তু বৈধতা বাতিল করছে। সো এটাই করা উচিত। যদি একটু পার্সেন্ট মানে 1%ও কোনো সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা উচিত, যেটা ফরিদপুর ১ আসনে করছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সবাই সেখানে উপস্থিত ছিল। সবাই সেখানে উপস্থিত থেকে সেই ডিক্লেয়ার দিছে।